আল্লাহ পাক রব্বুল আলামিন মাঘে রমজানের শেষ দশকে একটা রাত আল্লাহ পাক আমার আপনার জন্য রেখে দিয়েছেন, যে রাতটাকে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুল কদরের রাত। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের সম্পর্কে বলতে গিয়ে কোরআনের ভিতরে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন ইন্না, আরবি কোন শব্দের শুরুতে যদি ইন্না শব্দটা ব্যবহার হয়, ওই কথাটার ওই বাক্যটার মান একটু বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি আল্লাহ এই কোরআনুল কারীমটাকে মাঘে রমজানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ নাজিল করেছি। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক হাবিবকে এবারে জিজ্ঞাসা করলে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত মানে কি? আল্লাহ পাক জিজ্ঞাসা করে হাবিবকে আমার আল্লাহ আবার আয়াত নাজিল করে জানিয়ে দিলে, হে আমার হাবিব, হে আমার দোস্ত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার নবী, হে আমার হাবিব, লাইলাতুল কদরটা হলো এমন একটা রাত, যে রাতটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম। এ নওজওয়ানেরা, আপনি যদি হিসাব করে 1000 মাস সমান সমান হয় 83 বছর ও 4 মাস। একবার জোরে বলুন, কতদিন বললাম? 83 বছর 4 মাস। 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস, অর্থাৎ উম্মতি মুহাম্মাদি এক রাত ইবাদত করবে, আল্লাহ নামাই আমলে 83 বছরের সওয়াব দেবে। জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটাকে লাইলাতুল কদরের রাত কেন বলেছেন? হাদিসের ভিতরে আমরা পড়েছি, হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক এই রাত্রিতে 4 জন বিশিষ্ট ফেরেশতা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এক বছরে বান্দার ভাগ্যটা আল্লাহ পাক এই 4 জন ফেরেশতার হাতে আল্লাহ ধরিয়ে দেন। এই রাত্রিতে আল্লাহ পাক মানুষের ভাগ্য লিপি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক আরো জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পরের আয়াতে বললেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আল্লাহ পাক বললেন তানাজ্জালুল মালাইকা, তানাজ্জাল মানে হলো অবতীর্ণ হওয়া, নাজিল হওয়া, নেমে আসা। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক এই রাত্রিতে আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা দুনিয়ার জমিনে আল্লাহ অবতরণ করে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এখানে রূহু বলতে মুফাসসিরিনে কেরামেরা হযরতে জিবরিল আমিনের কথাটা বলেছেন। কেননা হযরতে জিবরিল আমিনের আরো একটা নাম আছে, যে নামটা হলো রূহুল আমিন। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলে
করেছেন তানাজ্জালাত বিহি রূহুল আমিন, আল্লাহ নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এ নওজোয়ান তরুণেরা, হযরতে জিবরিল আমিনের অপর একটা নাম হলো রূহুল আমিন, অর্থাৎ রূহু মানে এখানে জিবরিল আমিন আলাইহিস সালাম। আপনারা বলতে পারেন আল্লাহ তো সমস্ত ফারিস্তাদের নাম আল্লাহ ঘোষণা করেছেন যে সব ফারিস্তা নাজিল হয়, আবার আলাদা করে জিবরিল আমিনের নামটা কেন ঘোষণা করার দরকার? এখান থেকে আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনের ইজ্জত আরো বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ফারিস্তাদের থেকে খাস করে নিয়ে আমার আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনের নামটা আলাদা ঘোষণা করেছে। কারণ আল্লাহ তো অনেক ফারিস্তা ছিল, কিন্তু আমার আল্লাহ নবীদের কাছে বার্তা পাঠানোর দায়িত্বটা হযরতে জিবরিল আমিনকে আল্লাহ দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম, আল্লাহর আদেশে দুনিয়া জমিনে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর ফারিস্তারা বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে। কতক্ষণ দোয়াটা চাই? হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ না পর্যন্ত ফজরের নামাজ না হয় আল্লাহর ফারিস্তারা সবাই মিলে বান্দাদের জন্য মাগফিরাতের কামনা আল্লাহর কাছে জানায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, হাদিসের ভিতরে পড়েছি আল্লাহর নবী যখন দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক যখন নবীর উপরে রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছিলেন, দ্বিতীয় হিজরি মানে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন 2 বছর অতিক্রম হয়েছে, ওটাকেই বলা হয় দ্বিতীয় হিজরি। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, দ্বিতীয় হিজরিতে আল্লাহ রমজানের রোজাটা ফরজ করেছিলেন। আমার আল্লাহ পাক যেদিন থেকে হাবিবের উপরে রমজানের রোজাটাকে ফরজ করেছেন, ওই তারিখ থেকে আল্লাহ নবী মাঘে রমজানের শেষ দশকে অর্থাৎ 10 দিন লাইলাতুল কদরকে পাওয়ার জন্যে বিবি বাল বাচ্চা ঘর বাড়ি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্যে, লাইলাতুল কদরটা পাওয়ার জন্যে নবী আমার একাধারে 10টা দিন মসজিদের ভিতরে অবস্থান করতে। এটাকে আরবিতে বলা হয় ইতিকাফ। জোরে বলবেন না? আল্লাহর নবী যেহেতু রমজানের শেষ দশকের ভিতরে আছে, অনেক মানুষ মনে করে লাইলাতুল কদর 27 রাত। মনে রাখবেন, এটা যদি 27 না হয় আল্লাহ 21 করে দেয়, হতে পারে না, পারে না। আল্লাহর নবী কিন্তু বলেছে আমার সাহাবায়ে কেরামরা তোমরা বেজোর রাত্রে, বিশেষ করে প্রথমত শেষ দশক অর্থাৎ 10 দিন তালাশ করো। তারপর নবীজি একটু হালকা করে দিয়েছেন, আমার সাহাবারা তোমরা বিজোর রাত্রিগুলোকে তালাশ করো। এখন বিজোর রাত্রি মানে কি শুধু 27 না আরও 4টে আছে? কথা বলছেন না কেন? 21 আছে, 23 আছে, 25 আছে, 27 আছে, 29 আছে। কিন্তু মাথা মোটা মুসলমানেরা হাদিস নিজে থেকে বানিয়েছে, সব 27-এ মসজিদে ভিড় করে আর 4 দিন পুরো ফাঁকা। আল্লাহ না করুক যদি 21-এ কদর হয়ে যায়, ফসে গেল না, গেল না? এই জোরে বলেন, গেল না, গেল না? প্রধানমন্ত্রী একটা ঘোষণা করেছে, ভারতের যারা নাগরিক আছো জানুয়ারি মাসের 21 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলা উঠে 10টা পর্যন্ত মাঠে থাকবে। 10 দিনের ভিতরে যে কোনো একদিন হেলিকপ্টার করে মাঠের ভিতরে 1 কোটি টাকা ফেলা হবে, কিন্তু ডেট বলিনি। 10 দিনের ভিতরে যে কোনো একটা দিন, প্রত্যেক দিন সকাল থেকে 10টা পর্যন্ত থাকবে। মানে জানুয়ারি মাসের 21 থেকে 30-এর ভিতরে যে কোনো একটা দিন 1 কোটি টাকা মাঠে পড়বে। মনে কি হয় ধারালি একটা লোক আর ঘরে থাকবে? কথা বলছেন না কেন? বলা যায় না। মনে করেন মোদি আরও বলে দিয়েছে, এই ভারতের নাগরিকরা মনে রাখো, আমি আরও তোমাদেরকে হালকা করে দিলাম,
তোমাদের ওই 10 দিনের ভিতরে জোড় রাত জোড় যেগুলো অর্থাৎ 22, 24, 26, 28, 30 এইগুলো বিশেষ করে তোমরা থেকো, বলা যায় না এর ভিতরেই হতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় মুসলমান একটা দিনও মিস করবে? 1 কোটির ব্যাপার, কথা বলছেন না কেন? 1 কোটি, দেখা গেল যেদিন গেলাম না মনে করছে হয়তো 28-এ আসবে, 24-এ আমি গেলাম না, দেখা যাচ্ছে মোদি 24-এ কোটি টাকা মাঠে ফেলে দিল। 3 জন পেয়েছে, 7 জন হয়তো ওই টাকা দেখে হার্ট ফেল করবে, কথা বলছেন না কেন? ইস, যদি একটু যেতাম তাহলে আমারও হতো। মুসলমান টাকার বেলায় আমি কথা দিচ্ছি, আমি হুজুরে বাড়ি থাকবো না, কথা বলছেন না কেন? আপনাদের কি বলবো? আমিও সকাল সকাল উঠে একদম মাথায় গামছা বেঁধে বসে থাকবো। 1 কোটির ব্যাপার বাপ, বিশাল একটা অঙ্ক। আর আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক নিজে বলেছেন, 1 রাত ইবাদত করো বান্দা, 1 রাত করো, 83 বছর নামাজ পড়লে যা সব হবে 1 রাত্রে আমি আল্লাহ দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক মানুষ তো 83 বছর হায়াতও পায় না, পায় 50-60-এর ভিতরে, ব্যাস কি হয়ে যাচ্ছে, শেষ। তাহলে 83 বছর তো অনেক মানুষ হায়াতও পায় না। আর হিসাব করুন, একটা মানুষ যদি 60 বছর বাঁচে, 60 বছরে 20টা বাদ দিলাম, আরও 40 বছরে যদি 40টা লাইলাতুল কদর পাই, এখন 40কে 83 দিয়ে এবার আপনি হিসাব করে নেন কত বছরের সব আপনার নামায় আমলে হলো। হিসাব আপনি কষে পারবেন না। অন্যান্য উম্মাতরা 300 বছরে যা কামাই করেছে, উম্মাতি মুহাম্মাদি 50 বছরে তার থেকে কোটি কোটি বেশি জোরে হবে না সুবহানাল্লাহ? কোটি কোটি বেশি সব আল্লাহ পাক বান্দার আমলে দিয়ে দেবে। কিন্তু তালাশ আমাকে আপনাকে করতে হবে। শেষ দশকে আল্লাহ রসুল, আম্মাজান আয়েশা বলতেন, শেষ দশক যখন আসতো আল্লাহ রসুল তিনি মাথার লুঙ্গিটা ভালো করে টাইট করে বেঁধে নিতেন। কেন? শেষ দশক, রমজান আসছে, আমাকে ইবাদত করতে হবে। আর মুসলমান 20 পার হলে মাথায় শাড়ি বেঁধে গামছা বেঁধে শুধু মার্কেটে ঘুরছে, কথা বলছে। ঈদের কেনাকাটা চলছে, বলেও চিন্তা নেই গো, হুজুর বলে দিয়েছে 27-এ লাইলাতুল কদর, একেবারে 27-এর দিন পুরো মসজিদ ভর্তি। এই কি ব্যাপার, আজকে এত জুতো কেন? হুজুর আজকে 27-এর রাত। মাথা মোটা কোথাকারে, তোমাকে কে বললো 27-এ রমজানে হয়? অনেক সমীক্ষা করে অনেক মুফাসসির মুহাদ্দিসরা যদিও বলেছেন, কিন্তু 100% তো শিওর নয় 27-এই যে হবে। আল্লাহ নবী যেখানে বলেনি, আমি আপনি কি করে বলতে পারি? অনেকে বলেছেন যে না, লাইলাতুল কদর, এই সূরার ভিতরে কদর শব্দটা যে কবার এসছে তার হিসাব করে দেখা যায় 27টা। সেই জন্য অনেকে বলেছে 27। এটা আমাদের সমীক্ষা বাপ, এটা হতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহ নবীর কথাটা তো সেরা কথা। আল্লাহ নবী শেষ 10 দিন সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাকের রসুল মসজিদে বসে থাকতেন আল্লাহকে পাওয়ার জন্য, লাইলাতুল কদরকে তালাশ করবার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা জান ভাইজানেরা, এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ পাক ইতিকাফ করার পদ্ধতি, সিস্টেমটা আল্লাহ বলে দিয়েছে। এ আমার হাবিব, আমার বান্দারা, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও, মুবাশারা করা ছেড়ে দাও। অর্থাৎ স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন, আদর বলেন, ভালোবাসা বলেন, সব কিছু ছেড়ে দেওয়ার কথা মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন। এটাকে ইতিকাফে থাকবার সময়, ফিল মসজিদি থাকবার সময় আল্লাহ পাক বলেছে ফালা তাকরাবুহা, স্ত্রীদের ধারে কাছেও যেন যাবে না। কার আদেশ? জোরে বলেন। এই কাদের কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছে ফালা তাকরাবুহা, ইতিকাফ অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে। অনেক মানুষ ইতিকাফে আছে, ইতিকাফে থাকতে থাকতে রাত্রিবেলা টুক করে বাড়ি থেকে ঘুরে এসছে, বলছে জান জ্বালা করছে। ইতিকাফ হবে বাপ? এই জোরে বলেন, হবে? ইতিকাফের মাসলা শোনেন। কোনো মানুষ যদি ইতিকাফে থাকে তাহলে সে কি করতে পারবে? পেশাব পায়খানা গোসলের জন্য একটু বাড়ি যেতে পারে। তাও বলা হয়েছে যদি মসজিদের আন্ডারের ভিতরে কোনো গোসলখানা থাকে, পায়খানা বাথরুম থাকে, তাহলে আর যাওয়ার প্রয়োজন নেই, গোসল করে চট করে মসজিদ। ইতিকাফের নামই হলো অবস্থান করা, চুপচাপ বসে থাকা, কথা না বলা। ওটা কি বলা হয় আরবিতে? ইতিকাফ। ইতিকাফে থেকে গল্পের ফুলঝুরি মসজিদের ভিতরে, চাচা খবর কি, একদম গল্প করছে দিব্যি। ইতিকাফ নষ্ট হবে না? হবে না? এই জোরে বলেন। আপনাদের মসজিদে ইতিকাফ হয় তো? আলহামদুলিল্লাহ। কতদিন করে হয়? একদিন। আজকে বলে যাচ্ছে, শুনে রাখুন, ইতিকাফ হবে না।
আমি কথা ওয়াল ক্যামেরায় বলছি, কিন্তু এই কথাটা শুধু আপনার ধারালি গ্রামে থাকবে না, টোটাল ভারতবর্ষ কেন বাইরে যত কান্ট্রি আছে যারা বাংলা বোঝে সব মানুষ কিন্তু আমার এই কথাটা শুনবে। আর আমি আশাবাদী আমার কথার সঙ্গে সব আলেম ওলামা যারা যারা সত্যি পড়াশুনো করেছে, কিছু আছে ক্যাম্পাসার আলেম, ওরা সমাজের ভিতরে সমাজের বুকে বিভ্রান্তি করে রেখেছে, একদিন ইতিকাফ করলে হয়ে যায়, মাথা মোটার দল কোথায় আছে? সুন্নাতে মুআক্কাদা কিফায়া, ইতিকাফের তিনটে ভাগ আছে, একটা ওয়াজিব, একটা সুন্নাত, একটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া। একদিন ইতিকাফ করলে আপনার নফল হতে পারে, আপনার ওয়াজিব হতে পারে, কিন্তু সুন্নাতে মুআক্কাদা কিফায়ার আপনার ইতিকাফ করতে গেলে 10 দিন পালন করতে হবে। কোন গ্রামবাসীর পক্ষ থেকে যদি একদিন, যদি একটা মানুষ 10 দিন ইতিকাফ মসজিদে না থেকে পালন না করে, কথাটা লিখে রাখুন, টোটাল গ্রামবাসী সবাই গুনাহগার হবে। সুন্নাত মানে নবী করেছে তাই সুন্নাত। মুআক্কাদা হলো কেন? আল্লাহর নবী কোনো দিন এই আমলটা ছাড়েননি, সেই জন্য মুআক্কাদা। কিফায়া হলো কেন? আল্লাহর নবী তো করেছেন কিন্তু সব সাহাবীদের করবার আদেশ দেননি। কিফায়া অর্থাৎ নবীজি করেছেন, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজ আর ফরজে কিফায়া নামাজ বোঝেন? ফরজে কিফায়ার নামাজ কোনটা? একজন বলেন ফরজে কিফায়ার নামাজ কোনটা? কেউ বলবেন না? জানাজা। মাশাআল্লাহ, জানাজা হচ্ছে ফরজে কিফায়ার নামাজ। আর জোহরের নামাজটা ফরজ। কেউ যদি বলে আপনার হয়ে আমি নামাজ পড়ে দেবো, হবে, কিন্তু কেউ যদি বলে তোর যেতে হবে না, আমি জানাজা পড়ে আসছি, একজন গেলে মোটামুটি গ্রামের হক আদায় হয়ে যাবে, এটা হচ্ছে কিফায়া। আর 10 দিনের যে ইতিকাফ, অনেক মানুষ বলে একদিন করলে ইতিকাফ হবে, আমি বলছি একদিনও করা লাগবে না, 2 মিনিটে ইতিকাফ হয়। মসজিদে ঢুকলেন, ঢোকার সাথে সাথে ইতিকাফের নিয়ত করলেন আমি কারোর সাথে কথা বলবো না, ব্যাস আপনি যতক্ষণ মসজিদে থাকবেন ইতিকাফের সব আপনার নামায় আমলে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নফল হবে। ওয়াজিব কোনো মানুষ যদি নিয়াত করে আমি মসজিদে ইতিকাফ করব, তার জন্য মসজিদে বসে ইতিকাফ করাটা হচ্ছে ওয়াজিব। আর সুন্নাতে মুআক্কাদা কিফায়া, এই ইতিকাফটা শুধুমাত্র রমজানের শেষ দশক ছাড়া অন্য কোনো মাসে হয় না। মনে রাখুন, ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি কোনো মহল্লার মানুষ একজনও যদি 10 দিন যদি মসজিদে ইতিকাফ পালন না করে, পুরো গোটা গ্রামবাসী গুনাহগার হবে। একজন করলে সবারটা আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন যা করে এসছেন, যদি অজান্তে করেন, না জেনে করেন, আল্লাহ মাফ করবেন। যদি জেনে শুনে করেন তাহলে কিন্তু মার খাওয়ার জন্য কবরে রেডি হয়ে থাকেন। কেন? এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া, একটা বড় আমল। কথা বলেন ঠিক না বেঠিক? জোহরে 4 রাকাত সুন্নাত আগে যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় গুনাহ হবে না? হবে না। আর আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত, ওটা কিন্তু শুধু সুন্নাত, গায়ের মুআক্কাদা, পড়লে সব, না পড়লে গুনাহ নাই। কিন্তু জোহরে 4 রাকাত সুন্নাত কিন্তু সুন্নাতে মুআক্কাদা, না পড়লে কি হতে হবে? এই জোরে বলেন, গুনাহগার হতে হবে। তো ঠিক তেমনই ভাবে ইতিকাফটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ একজন করলে সবার আদায় হবে, একজনও না করলে সবাই গুনাহগার হবে। সিস্টেমটা কি বোঝা গেল? আল্লাহর নবী শেষ দশকে ইতিকাফ করেছে, আমাকে আপনাকে করতে হবে। এখন কিছু কিছু এলাকায় দেখেছি 3 দিন করে ইতিকাফ করে, কমিটির সঙ্গে চুক্তি থাকে 3 দিন থাকবো, 3000 টাকা দিতে হবে, চাল দিতে হবে, লুঙ্গি গেঞ্জি দিতে হবে। মনে রাখুন, ইতিকাফ হয়নি। ফুকাহায়ে কেরাম মাসলার কিতাবের ভিতরে লিখেছেন, যদি কোনো গ্রামবাসী চুক্তিবদ্ধ হয়ে টাকার চুক্তি করে যদি মসজিদে ইতিকাফ করে, তার ইতিকাফ কারোর হবে না, টোটাল গ্রামবাসী গুনাহগার হয়ে যাবে। যে থাকবে তাকেও লিল্লাহিয়াত, আল্লাহর উদ্দেশ্য থাকতে হবে। আল্লাহর নবী যখন ইতিকাফ করতেন টাকা পয়সার লোভে নয়, শুধুমাত্র লাইলাতুল কদর তালাশ করবার জন্যে। এটা তো টোটাল গ্রামবাসীরই দায়িত্ব ছিল, আমাদের সবার দায়িত্ব। আমরা পারি না, অন্তত পক্ষে একজনও যদি থাকে, তাও যদি সে টাকার লোভে থাকে, তাহলে তার সব গেল। মুসলমান মনে রাখুন, এগুলো হচ্ছে জটিল মাসালা। এই মাসালাগুলো আমরা অনেকে জানি না বা অনেকে বুঝতেও চাই না। এইগুলো যদি আপনি না করেন, রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছে, আমরা সেই লাইলাতুল কদরের রাত পাওয়ার